আপনি নিচে আছেন তখন যদি 100 মাপেন, উপরে গেলে আপনি 110, 120 আসবে। ঠিক আছে, এটা কেন বাড়ছে? হাঁটলে এটা বাড়বে, হার্টবিটটা বাড়ে আর কি, এটা কোনো সমস্যা না। আবার অনেকের দেখা যায় যে হার্টে প্রবলেম থাকে, কোলেস্টেরল বেশি থাকে, হ্যাঁ, শরীরে। তো কোলেস্টেরল যদি বেশি থাকে, আমরা যখন ব্লাডের টেস্ট গুলা করি, এটা কি টেস্টের নাম বলতে পারবেন? ডাব্লিউবিসি না, লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল এটা কোলেস্টেরল একটা পরীক্ষা। যাদের দেখবেন যে প্রেশার বেশি বা হার্টের সমস্যা আছে, এই ধরনের বুক ধরপড় করে, এদের প্রেশার বেশি থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিপিড প্রোফাইলটা চেক করার জন্য বলি যে আসলে আপনার এইচডিএল বেশি আছে কিনা, কম আছে কিনা, হ্যাঁ, এই ধরনের সমস্যা দেখে আমরা আবার ওষুধ দিই। ঠিক আছে, তো আপনারা যারা ভর্তি হয়েছেন প্রত্যেকের কিন্তু বই নিতে হবে। বই না নিলে কিন্তু কাউকে বুঝাইতে পারবো না। হ্যাঁ, প্রত্যেকে বই, আইডি কার্ড, অ্যাপ্রুম, এগুলো কিন্তু যখন ইন্টার্নির জন্য সরকারি হসপিটালে যাবেন তখন কিন্তু এগুলা লাগবে। আপনি ওখানে যখন ইন্টার্নি করবেন, আপনি স্টুডেন্ট কিনা এটা বোঝার জন্য কিন্তু এগুলো লাগবে। হ্যাঁ, ওখানে একটা 6 মান্থের ফিল্ড ট্রেনিং একটা সার্টিফিকেট দেবে, সরকারি রেসিডেন্সিয়াল আরও যে থাকবে, ওনার সিগনেচার থাকবে ওখানে। ওখান থেকে একটা সার্টিফিকেট আপনারা পাবেন, এবং এই সার্টিফিকেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনাদের ফার্মেসিতে কাটা ছিঁড়া সেলাইগুলো যখন আসবে, এইগুলা মনে করেন আপনি সেলাই করতেছেন, এমন অবস্থায় প্রশাসনের কোনো ব্যক্তি আসবে, যদি প্রশ্ন করে যে আপনি তো সেলাই করলেন, আপনি কোথায় শিখছেন, কি বলবেন? তখন এই ফিল্ড ট্রেনিং সার্টিফিকেটটা আপনাদের কাজে লাগবে, যে আমরা এমার্জেন্সি যে ডিউটি ছিল, আমাদের ট্রেনিং ছিল, ওখান থেকে আমরা শিখছি। এখন যদি বলেন এমনি এমনি শিখছেন, কি তখন এটা কি গ্রহণযোগ্য হবে? এমনি এমনি শিখছেন, তাহলে ওই শেখাটার ভিতরে তো ভুল থাকতে পারে। তো 6 মাস আপনি ফিল্ড ট্রেনিং করার পরে আপনি যখন এই যে স্টিচ দেয়, যে সেলাইটা যে করে, এটা যখন আপনি করবেন, অবশ্যই এটা কি ভুল করবেন না, কিন্তু ভুল করবেন, ওখানে তো দেখাবে, প্র্যাকটিক্যাল দেখাবে, আমাদের এখানেও প্র্যাকটিক্যাল থাকবে, তখন কি ভুল করবেন? কখনোই না। ঠিক আছে, আর হ্যাঁ, ক্লাসও মিস করার চেষ্টা করবেন না। আমরা প্রতিদিন যেটা নিয়ে আলোচনা করব, নেক্সট টাইম ওইটা নিয়ে কিন্তু আর করবো না। আর যেহেতু আপনারা এমন একটা সময় ভর্তি হয়েছেন, ওই সময়টা আমরা চেষ্টা করব পিছনের যেগুলো আছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, ওগুলা কাভার দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, যাতে আপনাদের সমস্যাটা না হয়। তো নেক্সট ক্লাসে আপনারা কি করবেন, যাদের বই তৈরি দরকার সব কালেকশন করে ফেলবেন। হ্যাঁ, প্রেশার মাপার মেশিন একটা, থার্মোমিটার, তারপরে গ্লুকোমিটার,